দীর্ঘদিন আগের একটি ঘটনা। বর্ধমান স্টেশনে রেলগাড়ি থেকে নামলেন এক বাঙালি ভদ্রলোক। একটি ভিখারি ছেলে তার কাছে এগিয়ে কাতরভাবে বলল, আপনি দয়া করে আমায় একটি পয়সা দিন, আমার খুব দরকার। ভদ্রলোক ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা নেই, এভাবে ভিক্ষা করছো কেন? ছেলেটি বলল, আমার বাবা বেঁচে নেই, শুধু মা আছেন, তিনি একটা বাড়িতে কাজ করেন, বড়ই অভাব আমাদের। ভদ্রলোক ছেলেটিকে বললেন, ধরো যদি একটি পয়সার বদলে আমি তোমাকে 4টি পয়সা দেই, তবে তুমি সেই 4 পয়সা নিয়ে কি করবে? ছেলেটি মনে করলো ভদ্রলোক নিশ্চয়ই তার সঙ্গে তামাশা করছেন। কেউ 1টি পয়সাই দিতে চায় না, আর উনি 4 পয়সা দিতে চাইছেন, এও কি সম্ভব? ছেলেটি কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। ভদ্রলোক ছেলেটির দ্বিধাভাব লক্ষ্য করে বললেন, আমি তোমার সঙ্গে তামাশা করছি না, আমি সত্যিই তোমাকে 4 পয়সা দেব, কিন্তু তুমি সেই 4 পয়সা নিয়ে কি করবে? ছেলেটি বলল, আপনি যদি সত্যিই 4 পয়সা দেন, তবে আমি 2 পয়সা দিয়ে এক্ষুনি কিছু খাবার কিনে খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে, আর বাকি 2 পয়সা মাকে দেব। ছেলেটির কথা শুনে ভদ্রলোকটি সন্তুষ্ট হলেন। তিনি আবার ছেলেটিকে জিজ্ঞেস করলেন, ধরো আমি যদি তোমাকে 2 আনা অর্থাৎ 8 পয়সা দিই, তবে তুমি তা দিয়ে কি করবে? ছেলেটি এবার সত্যি ভাবলো ভদ্রলোকটি তার সঙ্গে উপহাস করছেন। 2 আনা কি কম? কেউ কি অমনি অমনি 2 আনা দেয়? এতএব ছেলেটি অন্যত্র যাবার জন্য পা বাড়ালো, কিন্তু ভদ্রলোকও নাছোড়বান্দা। তিনি খপ করে ছেলেটির হাত ধরে ফেললেন এবং তারপর বললেন, আমি তোমার সঙ্গে মোটেই ঠাট্টা বা উপহাস করছি না, আমি যদি তোমাকে 2 আনা দিই, তুমি কি করবে? ছেলেটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনি যদি সত্যিই আমাকে 2 আনা দেন, তবে আমি 1 আনার চাল কিনবো আর 1 আনা মার হাতে তুলে দেব। ভদ্রলোক তখন বললেন, ধরো আমি যদি তোমাকে 4 আনাই দিই, তবে তুমি কি করবে? ছেলেটি ভাবতে পারে না এমন ভাগ্য কি তার হবে। 4 আনা যে অনেক পয়সা, 16 পয়সা। অথচ ভদ্রলোককে অবিশ্বাসও করা চলে না। হয় ভদ্রলোক খুবই দয়ালু, নতুবা পাগল, কিন্তু ভদ্রলোক যে তার হাত ধরে রয়েছেন, তাই পালাবারও উপায় নেই। আশা নিরাশার দোলায় দুলতে দুলতে ভিখারি ছেলেটি ভদ্রলোকটিকে বলল, দেখুন, আপনি আমাকে সত্যি সত্যি 4 আনা দেবেন কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি সত্যিই দয়া করে আমাকে 4 আনা দেন, তবে 4 পয়সার চাল কিনবো, 4 পয়সা মার হাতে দেব, আর বাদবাকি 2 আনা অর্থাৎ 8 পয়সা দিয়ে কোনো কিছু কিনে ব্যবসা শুরু করব। ভিক্ষে করতে আমার মোটেই ভালো লাগে না। ভদ্রলোক বললেন, ধরো যদি তোমাকে 8 আনা দিই, তবে তুমি কি করবে? 8 আনা? অসম্ভব। ছেলেটি চুপ করে রইল। মনে মনে বিরক্তি বোধ করলো, মনে মনে ভাবলো, শেষকালে হয়তোবা ভদ্রলোক কিছুই দেবেন না, ততক্ষণে 5 জনের কাছে চাইলে অন্তত 2 পয়সাও পাওয়া যেত। ভদ্রলোক ছেলেটির মনের ভাব বুঝতে পারলেন। ছেলেটির হাতে একটি টাকা দিলেন তিনি। ছেলেটি ভাবলো, টাকাটা ভাঙিয়ে আনতে হবে বুঝি। উনি তো 8 আনা দিতে চেয়েছেন। শেষ পর্যন্ত ছেলেটি তাই বলল, দয়া করে একটু দাঁড়ান, টাকাটা আমি ভাঙিয়ে নিয়ে আসছি। ভদ্রলোক বললেন, ভাঙাতে হবে না, তোমাকে আমি পুরো টাকাটাই দিলাম। ছেলেটি খুবই অবাক হলো। এমন কথা যে স্বপ্নেও ভাবা যায় না। আনন্দে তার চোখ বেয়ে জলের ধারা নামলো। কিন্তু ভদ্রলোক তখন অনেক দূরে চলে গেছেন, তাকে আর দেখা যাচ্ছে না। কে ইনি? তবে কি মানুষ রূপে কোনো দেবতা? 1 পয়সাই কেউ দিতে চায় না, আর উনি 1 টাকা দিয়ে গেলেন। এই ঘটনার দীর্ঘদিন পরে ওই ভদ্রলোক একবার বর্ধমানের রাজপথে হেঁটে চলেছেন। পথিপার্শ্বের একটি দোকান থেকে একজন যুবক হঠাৎ নেমে এসে তাকে প্রণাম করলো। তুমি? আগে আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আমি আপনাকে চিনতে পেরেছি। তা তো বুঝলুম, কিন্তু আমি তোমার দোকানে কোনোদিন এসেছি বলে তো মনে পড়ে না। তুমি কি ওই দোকানের মালিক? আগে হ্যাঁ, তবে আপনারই দয়ায়। তার মানে দীর্ঘ 10 বছর ধরে বর্ধমান স্টেশনে আপনার কাছে একটি ভিখারি ছেলে 1টি পয়সা চেয়েছিল। আপনি তাকে 1টি টাকা দিয়েছিলেন। তা হবে, আপনি ভুলে গেছেন, কিন্তু আমি আপনাকে ভুলিনি। আপনি যে দেবতা। মানুষ অনেক, কিন্তু দেবতার সংখ্যা কম। দেবতার পক্ষে এত মানুষের কথা মনে রাখা সম্ভব নয়, কিন্তু মানুষ তো দেবতাকে ভুলতে পারে না। আমি সেদিনকার সেই ভিখারি ছেলে। যুবকটি নত হয়ে ওই ভদ্রলোককে প্রণাম করলো। তিনিও তাকে জড়িয়ে ধরলেন এবং আশীর্বাদ করলেন। ইনি হলেন দয়ার সাগর বিদ্যাসাগর। তার মাতৃভক্তিও ছিল অপরিসীম। মায়ের চিঠি পেয়ে তিনি ঝড় জলের দিনে দামোদর নদও পার হয়েছিলেন। দুঃখে তিনি কাঁদতেন। আবার তিনি ছিলেন অসীম তেজস্বী। 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। 1891 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভগবতী দেবী। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা অবশ্যই লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই। নমস্কার সকলকে।